জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের অনার্স প্রফেশনাল কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব, যেমন আবেদন যোগ্যতা, কী কী সাবজেক্ট রয়েছে, কিভাবে তোমরা ভর্তি হতে পারবে সে বিষয় নিয়ে তথ্যগুলো থাকবে। তো চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা নোটিশ তারা দিয়েছে, একটা হচ্ছে ভর্তির গাইডলাইন, আরেকটা হচ্ছে ভর্তির সার্কুলার। তো সার্কুলারটি তোমাদেরকে একটু দেখাই। এখানে বলছে যে তারা 24 ডিসেম্বর 2025 তারিখ থেকে 31 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত তোমরা এই প্রফেশনাল কোর্সের ভর্তির আবেদন করতে পারবে এবং 24 ডিসেম্বর বিকাল 4টা থেকে এই আবেদন শুরু হবে আর 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত চলবে। আবেদন ফি হচ্ছে 1000 টাকা। 1000 টাকা ফি প্রদানের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। এখানে আবেদনের যোগ্যতাটা উল্লেখ করছে যে মানবিক শাখা থেকে যারা এসএসসিতে 21, 22, 23-এ উত্তীর্ণ হয়েছ এবং সর্বনিম্ন জিপিএ 2.0 যাদের আছে এবং এইচএসসিতে যারা 2023, 24, 25-এ উত্তীর্ণ হয়েছ, ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ 2.0 রয়েছে এবং টোটাল জিপিএ যাদের 4.5 রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। বিজ্ঞান শাখার ক্ষেত্রে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনালের ক্ষেত্রে হচ্ছে এসএসসিতে 2.25 এবং এইচএসসিতে 2.0, মোট জিপিএ 4.75 থাকলে তুমি আবেদন করতে পারবে। এরপর উল্লেখ করছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তাদের জন্য আলাদা করে রয়েছে 19, 20, 21 এসএসসি বা সমান এবং 23, 24, 25 এইচএসসি বা সমান, এগুলোতে আলাদা করে জিপিএ এরকম লাগবে। মোট জিপিএ লাগবে হচ্ছে 4.75। বুঝতে পেরেছ? সো আবেদনের যোগ্যতা কিন্তু এইটা। এবার আসি যে আবেদন করার পর তোমার কি কি করতে হবে। আবেদন করার পর আবেদন যে ফর্মটা রয়েছে এটা সংগ্রহ করতে হবে। সেটির তারিখ তো 24 তারিখ থেকে 31 জানুয়ারি পর্যন্ত। আর এখানে দেখতে পাচ্ছ যে আবেদনকারী প্রাথমিক আবেদন ফি 1000 টাকা জমা দিতে হবে এই সময়টার মধ্যে। অন্যান্য যে কাজগুলো রয়েছে অবশ্যই কোনো মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, মানে যারা অনলাইনে আবেদন করবে তোমরা সরাসরি ভর্তি হতে পারবে, কোনো মেধা তালিকা তোমাদের দেওয়া হবে না। যারাই আবেদন করবে প্রত্যেকেই তোমরা এই প্রফেশনাল অনার্স কোর্সে ভর্তি হতে পারবে। এখানে আরও কয়েকটা বিষয় উল্লেখ করে দিয়েছে, চাইলে তোমরা সেই বিষয়গুলো দেখে নিতে পারো। এবারে চলো দেখে নেওয়া যাক যে কী কী সাবজেক্ট রয়েছে। এখানে যে সাবজেক্টগুলো রয়েছে দেখো, এখানে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ রয়েছে, ব্যাচেলার অফ এডুকেশন রয়েছে, ব্যাচেলার অফ ফাইন আর্টস রয়েছে, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, ফ্যাশন ডিজাইন টেকনোলজি, নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএসসি অনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা নতুন একটা সাবজেক্ট। তারপর বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, খুব ভালো একটা সাবজেক্ট, বিএসসি ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড অ্যাভিয়েশন সায়েন্স। সো এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে ভর্তি হওয়ার জন্য কত টাকা তোমার দিতে হবে? 18,070 টাকা তোমাকে ফি প্রদান করতে হবে এই যে নিচের দুইটা সাবজেক্টে। এখানে ভর্তি হওয়ার ফি কত টাকা দিতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করেছে, যদিও যে কলেজে তুমি ভর্তি হবে ওই কলেজ কিন্তু আলাদা করে তোমার ভর্তির ফি জানিয়ে দিবে। সো প্রফেশনাল অনার্স কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা কোর্স, যে কোর্সটা কিন্তু সাধারণ অনার্সের থেকে অনেক মূল্যবান, তবে এখানে পড়তে কিন্তু একটু বেশি খরচ হবে। সাধারণ অনার্সের মতো অত কম খরচে তুমি অনার্স করতে পারবে না। তো এই ছিল প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো। আশা করি ভিডিওটি যারা দেখেছো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও।